ঠাম্মা বলছি আমাকে ক্ষমা করে দিও। আমি অনেক অপরাধ করেছি, অনেক অন্যায় করেছি এ বাড়িতে থেকে। আমার নিজের বাড়ির লোকজনদের সঙ্গে অনেক ইনজাস্টিস করেছি, আমাকে প্লিজ ক্ষমা করে দিও। তুমি তো বাড়ির সব থেকে বড়, তাই তোমাকেই বললাম। ওসব কথা এখন মুখে আনিস না দিদি। তুই যে নিজে বুঝতে পেরেছিস এটাই তো সবচেয়ে বড় কথা। এর চেয়ে বেশি আর আমি কিচ্ছু চাই না রে। তুমি নিজের সংসারে যাচ্ছ মনে রেখো, সেখানে সুখে সংসার কর। আর সাথে কিন্তু তুমি শিব পেয়েছো, হ্যাঁ, সেটা সব সময় মনে রাখবে। এই শিবকে কিন্তু তুমি কোনোদিন অসন্তুষ্ট করো না, বুঝলে? ও তোমাকে সারা জীবন দেখে রাখবে, এটা জেনে রেখো। খুব মন দিয়ে সংসার করো, কেমন? কাঁদছো কেন তুমি? কেঁদো না চড়ুই। তুমি কাঁদলে আমার ভালো লাগে, বলো। প্লিজ ডোন্ট ক্রাই। কাঁদিস না, কাঁদিস না। হালুয়া আয় রে। জেঠু তুমি কাঁদছো কেন? প্লিজ কেঁদো না, আমার কষ্ট হচ্ছে। প্লিজ কেঁদো না জেঠু। কত অপমান করেছে আমি তোমাকে, হ্যাঁ, আমার মায়ের সঙ্গে মিলে। সব মন থেকে সরিয়ে দাও না জেঠু, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর মিনি দিদির বিয়েতে আমাকে ডাকবে, আমি প্রথম দিন থেকে থাকবো, আমাকে ডাকতে ভুলবে না প্লিজ। তুই কি বলছিস মা? তুই আমাদের বাড়ির মেয়ে, তুই কি ভাবছিস? তোকে বিদায় করছি মানে চিরদিনের জন্য বিদায় করে দিচ্ছি? না, আমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে তোকে মানুষ করেছি, বড় করেছি। মনে পড়ে না সেসব দিন? তুই আমার সঙ্গে ছাড়া স্কুলে যেতে চাইতি না, সেসব কথা মনে পড়ে না? পরে তো তুমি আমাকে ক্ষমা করেছো, এটা বলো। তুমি আমাকে ক্ষমা করো প্লিজ। তুই কি বলছিস মা? তুই আমার মেয়ে, আমার সন্তান। তোকে আলাদা করে ক্ষমা করতে হবে? ছেলে মেয়েরা ছোটবেলায় কত ভুল করে, তারপরে তো যখন তারা বড় হয়, তাদের বুদ্ধি হয়, তারা বুঝতে পারে, নিজেই সেই ভুল থেকে সরে আসে। এটাই তো জগতের নিয়ম। তুইও তো তাই করেছিস মা। তোর ভুল হয়েছিল, আবার সেখান থেকে সরে এসেছিস। এখন তুই ঋষির মতো একটা ছেলেকে বিয়ে করেছিস। সুখে সংসার কর মা। আর মিনির তো আমরা চলে গেলে আর কেউ নেই। তুই আর ফুলচুরি তো আছিস, তোরাই দেখবি, তোদের দেখতে হবে। সেই ভরসাতেই তো বেঁচে আছি রে।
ঋষি বাবা, ওকে তুমি মাঝে মাঝে নিয়ে এসো। আজ ওর বাড়ির মেয়ে বলে তো কথা, আমাদের বাড়িতে তো বেশি মেয়ে নেই। পরিবারে একজন যদি না থাকে তাহলে বাড়িটা খুব ফাঁকা ফাঁকা হয়ে যায়। তুমি কথা দাও বাবা। ওর যখন ইচ্ছা ও তখনই আসবে। আর আপনারা যদি আমাকে অ্যালাউ করেন তাহলে আমিও আসবো। আসলে কি বলুন তো, আমার তো সেই অর্থে পরিবার বলে কিছু নেই। কি আর বলবো, আপনারা তো সবই জানেন। যার মা জেলে থাকে তার জীবনে আর কি অবশিষ্ট থাকতে পারে বলুন? আপনারাই আমার পরিবার। জানি না, হয়তো কোনোদিন আমার মায়ের শাস্তিও হয়তো আমাকে দেখতে হতে পারে, সেই দৃশ্য হয়তো। আমি শুধু এইটুকুই আশা করব যে তখন যদি আপনাদের আমার কাঁধের উপর হাতটা থাকে, সেটাই আমার জন্য অনেক। ঈশ্বরকে ডাকো বাবা। ঈশ্বর ছাড়া আমাদের কোনো গতি নেই। ঈশ্বরই আমাদের সব বিপদ থেকে বাঁচিয়ে দেবেন, সব ঠিক করে দেবেন। ভালো থাক, ভালো থাক। বড় বৌমা, যাও এবার তুমি করে নাও। বড় মা এসো। বড় মা, সকলকে দেখতে পাচ্ছি এখানে, সবাই এত কথা বলছে, তোমার মিনি দিদিকে দেখো এরকম মুখ ভার করে বসে আছে। ও মিনি দিদি, কি হয়েছে? আর কষ্ট পাচ্ছ কেন? আর কি রে ফুলঝুরি, তোর মুখে হাসি নেই কেন? চলে যাচ্ছি আমি, দেখ। বিশ্বাস কর, আমি আর কোনোদিন তোর কোনো ক্ষতি করব না। শুনলে মিনি দিদি, বলে দিয়েছি, সবার সামনে বলছি, আর কোনোদিন তোমাদের কারোর ক্ষতি করব না আমি। বড় মা, দেখছো কিরম মিনি দিদি কাঁদছে, মিনি দিদির চোখে জল। ফুলঝুরি, তুই এরম চুপচাপ আছিস কেন? কিছু বল না। আঘাত পেয়ে একেবারে চুপ মেরে গেছে ফুলঝুরিটা। আর মিনি মিনি তো অত কিছু বোঝে না। মিনি, এসো এসো আমার কাছে, এসো তো। ও এইটুকু বুঝতে পারছে যে তুই বাড়ি থেকে চলে যাচ্ছিস আজ।